সিরাজুল ইসলাম ভাই আছে হাজি আলহাজ সিরাজুল ইসলাম কই লিল্লাহি তাকবীর সিরাজুল সাহেব কই আছেন আছেন বাজান কই লিল্লাহি তাকবীর সে ভালো তার সব ভালো তার আল্লাহ কবুল করে বল কত আলহামদুলিল্লাহ উনি গোপনে দেব ঠিক আছে চলুন আমরা আলোচনায় যাই আল্লাহর কোরআন থেকে কথা শুনবেন তো ইনশাআল্লাহ এরপরে যারা হাত তুলছেন এদের মধ্য থেকে যদি মানে এমন একটা অবস্থা পেশাব আটকানোর ক্ষমতায় হচ্ছে না লঙ্গি মাকার সম্ভাবনা এরকম যদি হয় তাহলে আপনার ছুটি এর আগে আর উঠবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ আর কোন যুবক যদি পেশাবের হাতে উঠতে চায় আর ছবি মোবাইলে তুলে রাখবেন প্রয়োজনে ফেসবুকে ছেড়ে দিবেন এটা হলো অসুস্থ যুবক এর সাথে যেন কোনো মেয়ের বিয়ে না হয় কথা কন 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে পারেন না পুরুষ পেশাব লাগবি নীলফামারি পেশাব করা যা লাগবি ঢাকা ঢাকা এরকম পুরুষ হলে 2-3-4 ঘন্টা পেশাব আটকানোর ক্ষমতা থাকা লাগবে ঠিক আছে তো ইনশাআল্লাহ কথা বাড়ানোর কোনো সুযোগ নাই ডাইরেক্ট আলোচনা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা তাফসীরি ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই আমি কি বলবো আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এদিকে তাকান আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাটির নাম হামিম আস-সাজদা বলেন কি নাম সাজদা মোট আয়াত আছে 54টি রুকু আছে 6টি বিশ্বনবী মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন আমার দিকে তাকান জবান ছেড়ে একটু মহব্বত ভালোবাসা নিয়ে আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 30 এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ জোরে বলেন আমিন এই আয়াতে কারিমা পাইবেন কোথায় 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে বলুন আল্লাহু আকবার তাহলে কোরআনুল কারীমের কত নম্বর সূরা 41 নম্বর কত নাম্বার মোট আয়াত 54টি রুকু আছে 6টি আমরা যে আয়াত থেকে আলোচনা করব আয়াত নাম্বার 30 মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণা দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি ভাই এখানে গ্যাদারিং করো ভাই এই টোটাল বন্ধ যা আছে নি মসজিদে ঢোকো আওয়াজ হচ্ছে বাবা আমার সমস্যা হবে চুপ থাকা লাগবে একটু মেহেরবানি করে আপনার টাকা পয়সা যা কালেকশন হচ্ছে নিয়ে মসজিদে চলবে সব নিয়ে মসজিদে নিয়ে যা গণবেন হিসাব করুন যা করেন করেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় তাহলে আয়াতে কারিমা কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাযিল করেছেন সেই নাযিলের সময়কালটা একটু বলা দরকার আছে না নাই আমি কি বলবো অনেক লম্বা সংক্ষিপ্ত করে একটু বলে দিই তারপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ আমার সাথে একটু আওয়াজ দিবেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিডে বাড়ে বক্তার হিট
আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিনসে ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলেন ঢেকে না? দিন বদলাইছে, এটা 26 সাল। এগুলো বিয়াদবি করলে কিন্তু খবর আছে, এগুলো ফালতু গোলাপানের কাজ। তোমরা ভালো ছেলে, এই যে পোলা লাইট মারছে এটা মানে সিজার করা মা, কথা বলছেন? এগুলো ভালো বাচ্চার কাজ হতে পারে না। দ্বিতীয়বার যদি এই ভুল হয়, তোরে সিরিয়াস অভিযান চালাইয়া এটি গ্রামের লোক আছে একেবারে ধরে নিয়ে যাবো। এটা কি যাত্রার প্যান্ডেল? এটা কোরআনের তাফসীর মাহফিল। কোনো টর্চ লাইট মারবেন না, টার্গেট লাইট মারবেন না বাবা, এগুলো বেয়াদবি করা যাবে না। তোমরা কবে মানুষ হইবা? হ্যাঁ, একটা হুজুরের চোখে লাইট মারো, বদদোয়া দিলে কি হবে বুঝতে পারতেছো না? অত করবে ভালো হয়েছে। সম্মানিত ভাইরা আমার, নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তাইফে কালিমার দাওয়াত দিতে। তাইফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে আমি নবীজির শরীর থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবী আমার দেখে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ বলেন, আমি যখন নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম, এরপরে যখন নবীর পা থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি যখন নামাজ আদায় করলেন, নামাজ শেষে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তাইফের মানুষের আপনাকে পাথর মেরেছে গো নবী, একবার অর্ডার দেন পাহাড়ে চাপা দিয়ে তাইফের মানুষকে জনমের মতো ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী দেখে বলেন, ও জিবরাইল, তাইফের মানুষেরা না জেনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে যদি পাহাড়ে চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাইব? আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষকে ক্ষমা করে দেয়। বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসানের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবীজি পাথরের আঘাতের চিহ্ন নিয়ে চলে আসলেন তাইফ থেকে মক্কায়। এখানে আসার পরে ছোট্ট একটা ঘটনা আছে বাজার, আমি এখনই বলতে চাচ্ছি না, একটু অপেক্ষা করেন, শেষের দিকে আমি বলবো। নবী তাইফ থেকে ফিরে আসার পরে নবীজির 4 জন কন্যা সন্তান ছিল। 3 জন কন্যা একরকম ব্যবহার করলেন, ফাতেমা অন্য আরেক রকম ব্যবহার করলেন। নবী তাইফ থেকে ফিরে আসার পরে ফাতেমা নবীর সাথে কি আচরণ করেছিলেন, কি কথা বলেছিলেন, একটু কি শুনতে মনে চায়? শুনতে মনে চায়? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। বাবার মেয়ের এই করুণ ঘটনাটা আপনারা শুনলে শেষের দিকে আমি বলবো, বলা যায় না দিলটা নরম হলে 2 মিনিটের আলোচনা আপনার চোখে পানি চলে আসতে পারে, হৃদয়ের ভিতরে নবীর প্রতি মহাব্বত ভালোবাসা জাগ্রত হইতে পারে। কষ্ট হচ্ছে? আমার কথা কি বিরক্ত হচ্ছে? আমি লম্বা করতে চাচ্ছিলাম না বাজান গো আমার। নবীজি ফিরে আসার পরে 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে দেখে বলে,
ও নবীর সাহাবীরা কি বাবা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে যখন সমালোচনা শুরু করলো সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু এই কষ্টের কথা কারো কাছে প্রকাশ করেন না, নবীর কাছে যা বলতে পারেন না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে বলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন মূল তাফসিরে যাই। আমার দিকে তাকান, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আমার নীলফামারীর মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না? কথা বলেন। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগজাও, মিতিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। ওই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, এই কথার উপরে চলতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম আসবে। মুমিন হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে নাস্তিক বেঈমান, জালেম বেঈমানদের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন আমি ইমানদার, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার পরীক্ষা আসবে। কথা বলেন। আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাক গেলে আপনাকে খাইতে দেবে? কথা বলেন না। কার জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলেরা এসেছেন, তাদেরকে পরীক্ষা দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে বাজান, আল্লাহ তাদের পরীক্ষা করেছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল, লোহার করাত চিরে তাদেরকে 2 টুকরো করা হয়েছে। কথা বোঝেন না? লোহার চিরুনি দিয়ে তাদের দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন। আপনি শুনেন মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তখন বলে আজকে মিছিলে যাওয়ার দরকার নেই, দাড়ি টুপি দেখলে ধরতেছে, সেলুনের জায়গায় দাড়ি কাটে দে, পরে সুবিধা মোতাবেক দাড়ি রাখা যাবে। এই ঈমান নিয়ে জান্নাত? কথা বলেন। জান্নাতে যেতে হলে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, আল্লাহর পথে অবিচল অটল থাকা লাগবে। হাজারো নির্যাতন জুলুম আসবে, ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, ইসলাম মানার কারণে টুকরো টুকরো করতে পারে। এরপরে দিন থেকে 1 ইঞ্চি পিছপা হওয়ার কোন সুযোগ? জঙ্গিবাদ মৌলবাদের ট্যাগ লাগাইতে পারে, রাজাকার ট্যাগ লাগাইতে পারে, এরপর ইসলাম থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন। রাগ করতেছেন? খুব মনোযোগ। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। অনিল ফামারের জল ঢাকার মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলুন তো আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে এই কত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? বাবা বিরক্ত হয়, রাগান্বিত হয়। মাকে যদি ডাক দেন মা, ও মা, মা মা কয়ে অত নিয়ামা করিস কেন, বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হবি, মেয়ে মেয়ে ছাড়বি না, কথা কয় না? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা বলে ডাক দেন, বাবা রাগান্বিত হয়, অত বাবা শুনতে বাবারও মজা লাগে না। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা, ও মা ও মা, মাও রাগান্বিত হয়, ভাইকে ডাক দিলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহ হবেন খুশি, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? কথা বোঝেন নাই মনে হয়। বাজান গো আমার, দেখেন না স্কুলে কত বাচ্চা পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলানো আছে, এরপরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে আর লেখে। জিজ্ঞাসা করা হলো বাবা কই পড়ো? কই প্রাইমারিতে। কোন ক্লাস? কই ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছে, ব্যাপারটা কি? তোমাদের প্রাইমারি স্যারেরা কি আদব কায়দা শেখায় না? তখন বলতেছে হুজুর সেই কথা বলেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসারে গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আছে না? না আচ্ছা, কুকুর দাঁড়িয়ে থেকে পেশাব করে দেখেননি? কুকুর কি পেশাব করে পানি না? কিছু কিছু মুসলমান এরকম আছে না, পেশাব করে পানি না, খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই, কথা কর না কেন? হাদিস শরীফের ভিতরে আসছে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের আযাব শাস্তি ভোগ করা লাগবে শুধু একটা অপরাধে। আপনি পেশাব করে উঠে আসেন, পানিও নেন না, টিস্যু নেন না, মাটিও নেন না, আপনি শরম করে না, লজ্জা করে না, আপনি কেমনে পারেন? কথা কর না কেন? পেশাব করে যে কোনো একটা কিছু নেবেন, হয় পানি হোক, টিস্যু হোক, মাটি হোক। পিছনে এত গল্প করে কি? বাজা আপনারাই বলেন, তাহলে আমি চলে যাই। কথা বলে বসেন, আপনাদেরকে থামাতে থামাতে 2 ঘন্টা চলে যাবে। একটু নীরব থাকলে বাবা, আবার গল্প করতেছি, একটু সাইডে যান না ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, কথা বলেন। কি সুন্দর আদব কায়দা, বাড়িতে যা মারে বাবারে সালাম দেয়, কি সুন্দর চলাফেরা, মুরব্বি দেখলে সালাম দেয়। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানগুলো মাদ্রাসায় করে হাফেজ হয়, আলেম হয়, দ্বীনের জ্ঞান যাদের ভিতরে থাকে, এরা কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এরা কখনো মা বাবাকে নিজের জীবন থেকে আলাদা করবে না, কথা কয়। কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়? কোন হাফেজ আলেম তার মা বাবাকে পিঠে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে দেখছেন? তাহলে সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান,
কিন্তু কিছু বছর হলে মাদ্রাসায় পড়াবেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া, রবের জ্ঞান শিক্ষা দেওয়া ছাড়া মানুষ বানানোর কোনো পদ্ধতি নাই। কথাকে বুঝাইতে পারলাম? কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি আছে সিজদায় গিয়ে বলে সুবহানাল্লাহ, কয় না সবিনে তেল কয়, আল্লাহ ভালো করে। স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, খালি ফিসফিস শোনা যায় সুবহান সুবহান সুবহান, আছে না নাই? এরপরে বাজান গো আমার, সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন মুনাজাত করি, হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা, এর মধ্যে সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এই বাজান আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে বাড়িতে, আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে যাবে। কেউ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ তাও নিয়ে যাবে বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি বানানোর জন্য, কেউ বা যাবে দোকানের দিকে সাদা কাপড়ের কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ওই দামি বিল্ডিং বানাইছেন বাজার, লক্ষ টাকার দামি ওয়াশরুম বাথরুম বানাইছেন বাজার, ওখানে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে না। সেদিন এক জায়গায় শুনলাম বাজার শুধুমাত্র টয়লেট বানাইছে 1.5 কোটি টাকা খরচ কইরা। কিন্তু বলেন তো জীবনের শেষ গোসলটা কি ওইখানে হবে? হবে না বাজার। ওই কোটি টাকার বাড়ি থেকে, ওই কোটি টাকার বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া মশারি টাঙাইয়া দেখে রঙিন পোশাক গুলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে, জনমের মতো আতর সুরমা লাগাইয়া সাজাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া। এই যুবক, তুমি মসজিদে না যাও, মসজিদের খাটি একদিন কিন্তু তোমার বাড়ি দুয়ারে ঠিকই চলে আসবে। এখানে যত মানুষ শুনতে আসছেন বাজার, অনেকে দুয়ারে কিন্তু মসজিদের খাটিয়া চলে গেছে, দাদারে নেওয়ার জন্য, বাপেরে নেওয়ার জন্য, ভাইরে নেওয়ার জন্য, বোনরে নেওয়ার জন্য, মারে নেওয়ার জন্য। বলেন যায়নি? বলেন ভাই যায় নাই? আপনার পরিবারে 2-1 জন করে বিদায় নেয়নি? তারপরে তো আপনার হুঁশ ফিরে আসলো না। দেখলেন না গতকালকে কুষ্টিয়ায় আমিরে জামাত, আরে কুষ্টিয়া শহরে আমির যিনি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, শেষের বক্তব্যটা ছিল এরকম,
যে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বললেন আর স্টপ করলেন। আল্লাহরে বান্দা দুনিয়ার জমিন থেকে আল্লাহর নাম নিতে নিতে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ কান্না করলেন আর বিদায় দিলেন। মুফতি আমির হামজা ভাইও কাঁদলেন আর বিদায় দিলেন। যে অভিভাবক হারাইলাম রাহাবারের বিদায় হয়ে গেল। একটা বিষয় মন্তব্য করতে গিয়ে আমির হামজা ভাই ভুল করেছেন মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে। একটা উদাহরণ দিতে গিয়ে এমন ভাবে বিকৃতি করেছেন, তার এই বক্তব্য আমরা সমর্থন করি না বাজান। উনি ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। সারা দেশ থেকে তার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় তার নামে মামলা হয়েছে, সিরাজগঞ্জে মামলা হয়েছে, পাবনায় মামলা হয়েছে মুফতি আমির হামজার বিরুদ্ধে। উনি কেন এই মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে বাজে মন্তব্য করেছেন? একজন আলেম ভুল স্বীকার করার পরেও আজকে যারা তার বিরুদ্ধে মামলা দেয় এরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। এটা আদৌ ঠিক না। কথা বলেন। আরে ভাই ভুল করছে, স্বীকার করছে। সারা দেশে বিভিন্ন জেলা বিএনপির ভাইয়েরা আমির হামজার নামে মামলা দিচ্ছে। ভাই উনি আলেম মানুষ, বলতে গিয়ে ভুল করেছেন, জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন। একটু আল্লাহর রাস্তায় থেমে যান। ওনার বিরুদ্ধে আজকে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে। ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা সংখ্যায় সে সারা দেশের সমস্ত তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিলেন। যে আমি স্থগিত ঘোষণা করলাম, আপাতত কোনো মাহফিলে আমি যেতে পারবো না, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। ওনাকে মৃত্যুর হুমকি, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উনি বলেছেন আমি যদি মারা যাই আমার 3টা কন্যা সন্তান আছে, আপনারা দেখে রাখবেন। আজকে একজন আলেম ভুল করেছেন, স্বীকারও করেছেন, যে ভুল করে ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? উত্তম ব্যক্তি সে যে ভুল করার পরে তওবা করে ফিরে আসে। কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণেরা তওবা করো, তওবা করে ফিরে আসো। তুমি আমির হামজা ভাই বক্তব্য দিতে গিয়ে যে ভুলটা করেছেন, এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। আসলে এটা একটা চরম বেয়াদবি। কোন আলেম এরকম কথা, এরকম মন্তব্য বলতে পারে না। উনি ভুল করেছেন, ক্ষমাও চেয়েছেন। এজন্য সামনেতে কথা বললে আরো সতর্ক হয়ে কথা বলবেন। আজকে আমির হামজা ভাইয়ের প্রতিবাদ সবাই আল্লাহর এই গোলাম। আমি কুষ্টিয়া শহরে আমি কথা কি বুঝতে পারছেন? জেলা আমি উনি ওই প্রতিবাদ সবাই বক্তব্য দিতে গিয়ে শুধু শেষ শব্দ, তার জীবনের শেষ শব্দ ছিল ইনশাআল্লাহ। কতটা ভালো মৃত্যু। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সারা বলেন আমিন। সারা দেশে এখন আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে মামলা। এগুলো আবার কি ঝামেলা হয়? নির্বাচনে দাঁড়িয়েছেন, এগুলোতে একটা প্রভাব পড়ে কিনা? একটা ঝামেলা তো হতেও পারে। কথা বলেন না? সারা দেশে যদি মামলা হয়, ঝাড়ু মিছিল হচ্ছে নানান ধরনের। আবার যারা ঝাড়ু মিছিলের নেতৃত্ব দিচ্ছে, যতটুকু আমরা নিউজ পাচ্ছি, সংবাদ পাচ্ছি, তারা নাকি আবার ব্যবসা করে। তো তারা কোনোদিন আলেমের মর্যাদা বুঝবে? কথা বলেন। যারা ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে এরা কখনো মুফতি আমির হামজাকে চিনবে? উনি ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ যেন মাফ করে দেন। আমার ভাইয়েরা লম্বা আমি করব না, তবে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করলে ভালো। আমি দেখলাম আজকের একটি মহাখালীতে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। ওখানে দেখলাম বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, একজন আলেম, এসেছেন মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য। তার মায়ের রুহের মাগফিরাত কামনায় বেগম খালেদা জিয়া দোয়া করার অনুষ্ঠানে একজন আলেম এসেছেন। তার এই নম্র বিনয়ী আচরণ দেখে সারা দুনিয়া অবাক। উনি নিজে চেয়ার থেকে উঠলেন, একজন নিজের হাতে চেয়ার নিয়ে যায় ওই আলেমকে বসার জন্য বললেন, হুজুর আপনি এখানে বসেন, এখানে বসেন। চিন্তা করেন, এরকম বিনয়ী আচরণই তো আমরা দেখতে চাই, যারা আলেমদেরকে সম্মান করবে। কথা বলে ঠিক কিনা? ওনার বাবা আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওনার মা বেগম খালেদা জিয়া 3 সাবেক প্রধানমন্ত্রী। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এদেশের বড় বড় আলেমেরা তার কফিন কাঁদিনে কবর পর্যন্ত নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া হয়। আজকে জনাব তারেক রহমান এই অনুষ্ঠানে
একজন আলেমকে চেয়ার নিয়ে আইসা নিচে উঠা আলেমের জন্য চেয়ার নিয়ে বলতেছে হুজুর আপনি এখানে বসেন। এই যে সম্মান প্রদর্শন করলেন, এই যে আলেমের কদর করলেন, একজন আলেমকে এইভাবে সম্মানিত করলেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওনাকেও সম্মানিত করেন। ওনার পিতা মাতা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, আশা করি জনাব তারেক রহমানও আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এভাবেই আলেমদের সাথে আচরণ করবেন। এটা আপনার কাছে আমরা আশা করি। কথা বলেন ঠিক কিনা? এরকম বিনয়ী হবেন, অহংকারী হবেন না। আপনার উপর 18 বছর জুলুম হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। বিএনপির এক নেতা বাবর আছেন, বাবর সাহেব, উনি বলেছেন যে এই তারেক রহমান আর আগের তারেক রহমান এক না, সম্পূর্ণ আলাদা। ওনার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আল্লাহর কাছে দোয়া করি যারা এই দুনিয়ার জমিনে আলেমদেরকে সম্মানিত করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আলেমদেরকে ইজ্জত দিবেন, সম্মান করবেন, দেখবেন পুরো জাতি আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তার উদাহরণ আছে না? একটু অপেক্ষা করেন, সামনে যায়। কথা কি বলবো নাকি দোয়া করবো? রাগ করতেছেন আমার কথা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না রে যুবক। সবাইকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বস যাত্রী দইরা এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। 3 জন মানুষ যখন কবরে নামবে মনে হবে এরাই বুঝি আমার সাথী, কিন্তু না না, এক একে সবাই যখন কবর থেকে উঠে আসবে আপনার মুখটা কেবলামুখী কইরা, এরপরে যখন বাস বিছায়া দেবে, এরপরে চাটাই পাইরা যখন মাটি চাপা দিয়া দেবে, এরপরে কবরে আপনার লাশটা রাখার পরে মাটি দেওয়ার পরে এক একে সবাই যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে রাখা রাইখা যাও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নেই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক এ নীলফামারী যুবকেরা, তোমার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো থেকে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই বাজান। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর হলো
তাদের জীবনের প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন। যুবক, মন খারাপ করে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আমি অস্ত্র বলছো না, কথাগুলো দিল দিয়ে শোনো, লাফালাফি করো না। যুবক, তুমি মাজার সোজা করে বাড়িতে যাইবা, গ্যারান্টি আছে চলতি পথে মৃত্যু চলে আসতে পারে। কোথায় যে মালাকুল মউত পেতে আছে জানি না তো। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। সবাইকে যাওয়া লাগবে, কেউ বাঁচবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? যে মালাকুল মউত আজরাইল জান কবজ করে ও বাঁচবে না, আজরাইলও মৃত্যু থেকে বাঁচবে না। আজরাইলের একদিন মৃত্যু হবে, এটা করুন একটা ঘটনা, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। তো একদিনে কত কথা বলবো, আমার দিকে তাকা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যুবক, লাফায় না, কথা আছে, আমার দিকে তাকা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, রবের সাথে যাদের সম্পর্ক ছিল। আপনি জীবনে অফিসে যান না, বসরে চিনবেন। কথা কয় না, মুসলমান অফিস কই? মসজিদ। কথা কয় না, কই কই? কতবার যাওয়া লাগে দিনে? 5 বার। এই ডিউটি কে দিয়েছে? যিনি দিয়েছেন তার নাম কি? আল্লাহ আপনার আমার কি বস, মনি, সৃষ্টিকর্তা, স্রষ্টা। কথা কয় না। যে নিয়মিত মসজিদে যায় না, নামাজ আদায় করে না, কোরআন হাদিস পড়ে না, রবের সাথে সম্পর্ক ছিল না, সে কি উত্তর দিতে পারবে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছেন, তার প্রতিনিধি বানাইছেন। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামি করবে, এই গোলামির বেতন হিসেবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কোন? আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহর সাক্ষাৎ, দিদারে ইলাহি। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহরে দেখার ইচ্ছা আছে কার কার? একটু হাত তোলেন তো। মালিক, দেখেন দেখেন মালিক, আমাদের আপনার দেখার কত আগ্রহ। আল্লাহ ইলফামারি মানুষগুলোকে জান্নাতে নিয়ে তোমারে দেখার তৌফিক দান করিও। জোরে কোন আমি? আপনি আমার ভাইরা, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে। যারা হলো আল্লাহর প্রিয় গোলাম, নেককার মুমিন, মুত্তাকি, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, যারা দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করেছে, তারা উত্তর দিতে পারবে। যখনই তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই মুমিন, মুত্তাকি, নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত হয়েছিল, যারা এই দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা দুনিয়াটাকে রং চং হিসাবে ব্যবহার করেছে, গুনাহের সাগরে, পাপের সাগরে হাবুডুবু খাইছে, ওদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে চলে যাবে। কবরে থাকে অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে ঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। ওই কবরে কিন্তু জায়গা ভালো না। কথা বলেন
6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এই সুন্দর দেহটা কত সাবান, কত শ্যাম্পু, কত ক্রিম, কত ধরনের দামি দামি সেন্ট লাগাইলাম। এই দেহটা যখন কবরে রাখা হবে, এই কবরের বাসটা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে। সুন্দর দেখে চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, চুলগুলো খসে যাবে। কত মানুষের কবর ভেঙে যায়, কি দুর্গন্ধ, নাকি রুমাল দিয়ে যেতে হয়। যারা আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাবে তাদের লাশ পচবে না। দেখেন না কত মানুষ দুনিয়ার জমিনে বিদায় না, 100 বছর পরেও কবর ভেঙে গেছে, যেমন লাশ তেমনই থাকে। কি আমল করে গেছে আল্লাহর গোলাম। আজকে দুনিয়ায় পাপের সাগরে হাবুডুবু খাইতেছি, গুনার প্রতিযোগিতায় নামছি। সাহাবায়ে কিরামদের ভিতরে ছিল আমলের প্রতিযোগিতা, আর আমাদের ভিতরে গুনাহের প্রতিযোগিতা। আমরা ভুলে গেছি মালিককে। কত নাফরমান আমরা, যে মালিক পৃথিবীর এত নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, সেই মালিককেই ভুলে গেলাম। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর সাথে গাদ্দারি করি, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর হুকুমকে অমান্য করি। আমাদের চাইতে বড় নাফরমান অকৃতজ্ঞ আর কে আছে? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সে মালিকের ইবাদত করি না। আল্লাহ তো রিজিক দেয়, এত খাওয়ায়, পৃথিবীর এত নিয়ামত দিলেন, এত সুখ, এত আরাম আয়েশ দিলেন, তাও মালিককে ভুলে গেলাম। আমাদের চাইতে বড় কৃতজ্ঞ আর কে আছে? একটা কুকুর একটা রুটি খাওয়াইলে, একটা শুকনো হাড় খাওয়াইলে মালিকের সাথে গাদ্দারি করে না, ঝড় বৃষ্টি তুফান মোকাবেলা করে মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন। একটা কুকুর, তার ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে, সে মালিককে চেনে, মালিকের বাড়ি পাহারা দেয়, অপরিচিত কেউ আসলে ঘেউ ঘেউ করে তাড়ায়া দেয়। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত। যে মালিক এত সুন্দর করে বানাইলো, সেই মালিককে আমরা ভুলে গেলাম কেমনে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। অনিল পামারির বাবাজিরা, কারা কারণে আমল করে কবরে যাইবেন, আল্লাহর গোলামি করে কবরে যাইবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার মালিককে 2টা হাত তুলে দেখা। আল্লাহ বলুন, আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা করেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ
আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন চলো বলেন আমিন আর একটু জোরে বলুন আমিন আমার ভাইরা তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি যারা নেককার তারা জবাব দিতে পারবে যারা মুত্তাকি তারা জবাব দিতে পারবে কিন্তু যারা নাফরমান অকৃতজ্ঞ গুনাহগার এরা জবাব দিতে পারবে না সম্মানিত ভাইরা আমার তাহলে রূহের জগতে রব জীবনের পরপরতে সব জায়গায় রব এইজন্য আল্লাহ আয়াতের শুরুতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবই আমার সব বান্দার চাওয়ার আগে সব চাওয়া যিনি পূরণ করে দেন তিনি তো রব এইবার আমার দিকে তাকান এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায় সামান্য ক্ষমতার চেয়ারে বসায় ফুটপাত থেকে রাজপ্রাসাদের মালিক বানায় দেন ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করে নিজেকে প্রভু বলে দাবি করে খোদা বলে দাবি করে এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল এর নাম ছিল কাবুস বলখিয়া বলা হয় কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরআউন কয়েকটা মিনিটে যদি বলি রাগ করবেন একটু কয়েকটা মিনিট ঘটনাটা বলবো কষ্ট হবে আপনাদের একটু তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমার দিকে তাকান মজা পাবেন শুনেন শুনেন আমার ভাইয়েরা এই ভাবুগুড়ে যুবক এলাকায় কোনো কাজকর্ম নাই ভাবুগুড়ে যুবক মানে বোঝেন না যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া কাসব ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা ভাই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম মাল খোর আছে না না ইয়াবা খোর আছে না না সন্ধ্যা হলে জিকির করে ইজ্ঞাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের টাকলে জ্বর সর্দি গলা ব্যথা কয় কিচ্ছু বোঝার দরকার নেই টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয় যুবক যারা নেশা দ্রব্য পান করো ইয়াবা ফেন্সিডিল খাও মনে রাখবা যারা দুনিয়াতে মদ পান করবে শরাব পান করবে তাদের জন্য জান্নাত হারাম ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবে ছেলে যারা নেশা দ্রব্য পান করে সমাজের মানুষ কি ভালো বলে কি বলে টোকা টোকা যারা নিশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না ভালো সন্তান হতে পারে না এরা একটা পরিবারের জন্য অভিশাপ ক্যান্সার কথা বলেন নিজের টাকা দিয়ে পচা জিনিস কিনে খাও ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন এগুলো না খাইয়া এই টাকা জমাইয়া যদি বউর একটা থ্রি পিস কিনে দিতে পারো অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইবা এই কথা বল মেয়ে মানুষ দিলেই খুশি সেটা টাকা হোক আর গহনা হোক আর নতুন কাপড় হোক পাইলেই খুশি কথা বল দেন কালকে 2 ভরি সোনা না দেন কয়টা কিস করবি আপনি হুঁশ পাবেন না ভোগ দেন না আদর পাবেন কেমন কিপটে কোটিকে বিয়ে করছে নিচে কথা না করতেছেন আপনারা মা বলতে কি খুশি হচ্ছে মহিলাদের ওয়াজ হবে হবে না একটু পরে হবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে কোন কোন যুবক আছে হাত তুলে বাধা দাও জীবনে কোনোদিন যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবো না নিশাদ্রব্য পান করবো না হাত তুলে দেখাও আল্লাহ আমার যুব সমাজকে মাদক থেকে ফিরে আসার তৌফিক দান করেন এমনকি বিড়িও খাবো না হাত না বিড়ি সিগারেটও খাবো না প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ ধূমপান স্ট্রোকের কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে বদনাম লেখা খাওয়ার দরকার কি যারা ইয়াবা যারা বিড়ি সিগারেট খায় নিশাদ্রব্য পান করে আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান তাহলে এক কলিজার টুকরা যুবকেরা মাদক দ্রব্য পান করা যাবে জান্নাতে 4টা নহর আছে পানি শোনো শোনো কিসের ঝর্ণা পানি মধু দুধ আর এই যে শরাব শরাব মানে বলো যেটাকে মদ করছে
জান্নাতের মধ্যে আসে, এটা খাইলে কোনো ইচ্ছা হয় না, খালি মজা আর মজা, খাইলি সুবহানাল্লাহ। এতে কত মজা লাগবে, না খাইলে বুঝবেন না, যাওয়া লাগবে আগে। কথা বল, দুনিয়াতে নাচ গান হারাম, জান্নাতে যায় সুবহানাল্লাহ। ভুলেরা নাচবে, আপনি দেখবেন আপনার বুক কোনো থামো, কষ্ট হচ্ছে আপনাদের, কিসের কাহিনী কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান বাজান গো আমার। এই ভবঘুরে যুবক এলাকায় কোন কাজকর্ম পাইল না, মিশরে চলে গেল। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরে সরকারি কোন স্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে হাজার হাজার মানুষের মধ্যে ওই কাবুজ নামের ফিরাউন যখন দাঁড়ায় গেছে। এইবার যখন ফিরাউনের ইন্টারভিউর পালা দিকে বলে, বাদশা বুকবার আসামে ভিনদেশ থেকে আসছি, যদি চাকরিটা দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা বোঝেন নাই মনে হয়, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করছেন, বাদশার মায়া লেগে গেছে। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, তেল ছাড়া দুনিয়া চলে না। কথা বল না কেন? তেলবাজি আছে না নাই? কত নেতা তেল দিতেছে, বাজার তেল দিতেছে অতিরিক্ত বলে ফেলে দিচ্ছে, আছে না নাই? অনেক নেতা আছে তেল দিচ্ছে, কত ছোটখাটো নেতা আছে বক্তব্য দিবে যা উল্টা পাল্টা বলে ফেলে দিচ্ছে। কথা বল না কেন? কেউ কয় অমুক দল অমুক নেতা অমুক নেত্রীর নাম নিলে বেশ তো নিশ্চিত। আরে নাম আমি বললাম না, বুঝে না, কথা কি বুঝতে পারতেছেন? আস্তাগফিরুল্লাহ। আজকে এক নেতা দেখলাম ঝালুকাঠিতে মসজিদে দাঁড়ায় দোয়া মাহফিল হচ্ছে, সেখানে বলতেছে মরহুম শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। চলে গেলেন বেগম খালেদা জিয়া, সারা দেশের মানুষের দোয়া নিয়ে কাঁদিয়ে বেগম খালেদা জিয়ার বিদায় হয়েছে। সারা দেশের মানুষ দোয়া করেছে, কত লক্ষ মানুষ জানাজায় হয়েছে। স্মরণকালের 54 বছরের ইতিহাসে বাংলাদেশের সেরা জানাজা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে নেতা ভুল করে বক্তব্য দিয়ে পায় মরহুম শেখ হাসিনার দোয়া মাহফিল। শেখ হাসিনা বেঁচে আছে ভারতে, মারে ফেলে দিচ্ছে। উনি এত তাড়াতাড়ি মরবে সহজ না, উনি বেঁচে থাক, উনি দেখুক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে হয়, উনি বেঁচে থাকে দেখুক, এটা নিশ্চিত থাকে অন্তত পুরুষ হবে। কথা না, আর নামে শেষে রহমান থাকবে। কি খান আল্লাহ কবুল করেন। এই জোরে কর না আমি। আপনি ভাগে গেছেন, চুপচাপ থাকেন, রাগ করতেছেন আপনারা। তাহলে নেতা যা কি কয়, ওই মরহুম শেখ হাসিনার দোয়া মাহফিল, মারা গেছে খালেদা জিয়া আর শেখ হাসিনার দোয়া মাহফিল। চিন্তা করা যায়। তার মানে আগে কোন দল করতো বুঝেননি, খালি এখন দল পাল্টাছে। অনেক নেতা স্লোগান দিবে জয়, বোঝেন না, জয় তারেক রহমান। আচ্ছা জীবনে এই স্লোগান দিয়েছে, জয় বাংলা কয়ে অভ্যাস হয়েছে, এখনকার জয় তারেক রহমান। নেতা নেতা নেতা। আমাদের দেশের মানুষ এতই পাল্টি বাল ভাই, খালি আবহাওয়ার পরিবর্তন দেখলে দল পাল্টায়। কথা বলেন না আপনারা, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে দোয়া হবে খালেদা জিয়ার জন্য না শেখ হাসিনার জন্য? রাগ করতেছেন? উনি মারা গেছে, ওনার জন্য দোয়া মাহফিল। উনি বেঁচে আছে, এখন ওনার জন্য দোয়া করবেন না বদ দোয়া করবেন, এটা আপনাদের ব্যাপার। এই বিষয় নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা আপনাদের ইচ্ছা। এদিকে তাকান বাজান আমার। এইবার মিশরের বাদশা গোরস্থানের দারোয়ানের চাকরিটা কাবুজ নামের ফেরাউনকে দিল। এইবার দারোয়ানের চাকরি পাওয়ার পরে জনগণকে ডেকে বলে, শোনো বাদশা প্রতি মাসে আমার বেতন দেয়, এটা ঠিক আছে, কিন্তু তোমরা যারা লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো বাজান, 1 টাকা হইলে এইটাও কি ঘুষ? বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে নাকি? সেদিন দেখলেন না ঘুষের ভিডিও ভাইরাল হয়ে গেল, অফিসে ঘুষ দিবা যায় আর ওই ঘুষ করে না তার হাত ধরছে, যে ঘুষ দিছে না এর হাত ভাঙতে ফেলে দিয়েছে। আছে না? আছে আছে।
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মাদকর জুয়াখোর এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরে লাগ দেওয়া লাগে। উপরে আল্লাহ বলতে কি ফেরেশতা খায়? এক কথা বল না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, আছে না না? আমার বাজান গো, আমার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়। আল্লাহ 2020 সালে আমাদেরকে মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না করোনা। বাপ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটাও দেখতে যায় না, বাবার কবরে মাটিও দেয়নি, কিন্তু বাবার সম্পত্তি ভালো লাগে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায়নি, একটা প্লেটে করে খাবার সাজাইয়া ঔষধ পাতি দিয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়ে ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে একে বলে, জোস্নার বাপ, আমি তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। তুমি যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম। স্বামী তখন বলে, আমারে যে কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম বারবার জানালা দরজার দিকে তাকায় থাকতাম, এই বুঝে আসবি দুইটা কথা বলবে, কিন্তু না, আমার কাছে আসলি না, কথা বললি না। আমারে খাবার দেওয়ার জন্য তুই কতটা ভালোবাসার প্রমাণ দেখাইছিস আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতেও চায় না। এই কথা ঠিক? এটা একটা মিনি কিয়ামত ঘটে গেছে বাজান, লম্বা হবে, লম্বা করব না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, তাদের একটু খাজনা দিয়ে আমি একটু উপকার করতে চাই। তাই নাকি? বলে হ্যাঁ। বাদশাহ ডেকে বলে, বাবা এরকম ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, তোমার মতো ছেলে তো সমাজে প্রয়োজন আছে। ঠিক আছে, দাও, টাকা নিয়ে আসো। রোল পিটানো হলো। গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। পরের দিনে হাজার হাজার মানুষ লেন দিয়েছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া, টাকা কিন্তু জনগণের খালি সিস্টেমে দিয়া ফাউ ফাউ বাহাবা হইতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা বলতে না না না, আমার নানা বসে আছে, রাগ করতেছেন নাকি আপনারা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই জনগণ গুলো যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকার এক নেতা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা বাজান, রাস্তার মধ্যে ইট ফেলে দিচ্ছে, কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বোঝেন বোঝেন। মানুষজন বলতেছে, বাবা তুমি তো এখনো নেতা হন, ইট পেটতেছো, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হলে কাদা হলে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিলমারা যদি এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা বাঁকা করে দেওয়া। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিলমারা নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমাই। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতারা না গোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরি দে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 6 নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আমি তো দেখি লেখা আছে অ্যাঙ্গেলে ধনী হওয়ার সুযোগ দিন। নেতা নির্বাচনের আগে একটা সাইকেল, মোটরসাইকেল কেনার টাকা নেয়, আর সেই নেতা নির্বাচিত হয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়। দেশে বাড়ি বিদেশে বাড়ি, টাকা কি জিবরাইল দেয়? এই কথা বল না কেন?
হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এমপি মন্ত্রী সব কালে গেছে। আছে আছে কে আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। রাগ করবেন আপনি, আর বলবো না, কষ্ট হচ্ছে। আরে সময় নাই, রাত মেলা হয়েছে, তাছাড়া সকালে উঠে দিলে কাম হইতো। আরে থামেন থামেন, অল্পই ভালো, অল্পই ভালো, সাদের অল্পই ভালো। বাজান গো আমার লম্বা করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে, পা ফেলা লাগবে বুঝে শুনে। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে যাদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, যারা হবে দেশপ্রেমিক, যাদের কাছে পুরো দেশের সব আমানত, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকেই সমাজের নেতা বানাইতে হবে। ভালো মানুষকে নেতা বানাইতে হবে। কতবার বুঝান লাগবে আপনাদের? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, আপনি আগে ভালো হন। একটা গরুর মাথা কিনতে গেলে কয় টাকা? গরুর মাথা, মাথা কাল্লা কাল্লা 4000 5000, তাই না? তাহলে একটা গরুর মাথা 4-5 হাজার টাকা লাগে। আর আপনার আশরাফুল মাখলুকা, আপনি নির্বাচনের আগে 500 টাকা দিয়ে আপনার মাথা বিক্রি করে ফেলে দেন। এই একটা গরুর মাথার দাম 5000, আর আপনি মুসলমান ভোটের আগে 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। খবরদার, ভালো হয়ে যান। দুর্নীতি তো আপনি করেন, নেতার দোষ দিয়ে লাভ কি? আপনি সৎ যোগ্য ভালো হবেন, নেতা ভালো হবে। যতদিন পর্যন্ত দেশের জনগণ ভালো না হবে, সমাজের নেতাও ভালো হবে না। এক অন্ধ মানুষ, শোনেন, তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, এক পাগল পাগল আল্লাহর কাছে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহী ফজলিয়াম দে, রংপুরের হারিভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের 12 মাসি কাঠি মন আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া ধরেছিস? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়া নিজের পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ দেশের নেতাদের উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে জনগণ ভালো হোক, তাহলে দেশ ভালো হবে। কথা বল নাকি? সৎ মানুষকে নির্বাচিত করবেন, ভালো মানুষ, যোগ্য মানুষ নেতা হওয়ার যোগ্যতা রাখে। যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এই যে ঋণ খেলাপি করে অনেক দলের নেতা হাজার হাজার শত শত কোটি টাকা আগে দুর্নীতি করছে, এরা যদি নেতা হয় কি বলেন? হাজি হবি না আরো দুর্নীতি করবে? কথা বল নাকি আপনারা? যেন সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, ঋণ খেলাপি করে, এইরকম মানুষ যেন নেতা না হয়। ভালো মানুষ নিয়ে আসে। কথা বল। এমনি 16 বছর দুর্নীতি করতে করতে ওরা কামড়ে খাচ্ছে, সামনে দুর্নীতি শুরু হলে এবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি। দেশত কিচ্ছু রাখবি না, পরে ঘুমাইবেন বাংলাদেশত, ঘুমোতে করে দেখবেন আপনি ভারতের লোক। কি করতেছেন আপনারা? তাহলে সামনে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাবেন তো ইনশাআল্লাহ? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা চান? তারা করে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সৎ নেতা যেখানে, সিল মারবেন সেখানে। 1 মিনিটের সিদ্ধান্ত দেশে ইসলাম কায়েম করে দেবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই, বাজান গো আমার। এইবার সমস্ত মানুষেরা ঘুরে যায়, আল্লাহর খেলা বোঝা বড় দায়।
একটা মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই মিলে বলে ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এইবার জনগণ সবাই মিলে এক চামচে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, অল্প দিনের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা তো একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো তোমাদের সমাজের বাদশা হবে কে, এই দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিল, এইবার ফিরাউন সমস্ত এমপি মন্ত্রী নেতাদেরকে ডেকে বলে, আপনারাই বলেন বাদশা হবে কে? এইবার এমপি মন্ত্রীরা বলে, জনগণ যেহেতু সমর্থন দিয়েছেন আমরা আর বাধা দেব না, আপনি বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল ওই কাবুস নামের ফেরাউন। এইবার রাতের বেলা ঘুমাতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা বলেন ভাই। এই চাচা কি হলো, 12:30 বাজছে, চাচা মিস কল দিচ্ছেন নাকি? চাচি মিস কল দিছে, ঠিক আছে। ওরা ভাষা করলে আমি আগে বলছি ছেড়ে দেব, কোনো সমস্যা নাই। আমার যে ওয়াজ করতে হবে এমনটা না, আমাদের কালেকশন হয়ে গেছে, আমরা যখন তখন মনে যাত করবো। একটু অপেক্ষা করেন, এ ভাই মজা আছে। এদিক এদিক ফিরাউনের ঘটনা শুরু করছে, চুপে মেরে প্যাকেট করে খেয়ে যাবেন না, এ কথা কর না কেন? একটু অপেক্ষা করেন, ঘাটে ঘাটে মজা পাবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ডেকে বলে, হামান এই দিকে আয়। এসব কি বললো দবিরা শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজকাল সমাজে দেখবেন যারা খানকানে বসে থেকে হু হু জেগের করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআন সুন্নাহর নিয়ম দিয়ে রাষ্ট্র চালাইতে চায়, ওদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কিন্তু যারা খানকা বসে আছে, লাফালাফি করে, নারী পুরুষ একত্রে হয়, গান গায়ে, জিকির করে, পানির ভিতর চললে মাটি ঝড় বাতাসেও নেবে না, একটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল খানকায়, পীর রাজপথে নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি ফুলে পাল আছে। কথা কর। হক্কানি আল্লাহওয়ালা ছিল, এখন অধিকাংশ আল্লাহওয়ালার নামে ভণ্ড বেরিয়েছে, ভণ্ড। কথা বল না, ভাই একটা এশেকের বাতি দে জ্বালাইয়া, ও দয়াল সাদ আমার অন্তরে, আছে না? না, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়। ওই যে একটা উদাসীন শারমিন আছে, ডুগডুগি বাজায় গান গায়, দেখছেন? দেখেন, সব হবে না গুনাহ হবে? এই সব হবে না গুনাহ হবে? এই সমস্ত মহিলারা মাজারগুলোতে লেখা আছে পবিত্র উরুস শরীফ, দোয়া মাহফিল, আর সেই স্টেজে মহিলা ওড়না সারা গান গাচ্ছে। ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, পড়ছে মুর্শিদের প্রেমে। এরকম ভণ্ড মহিলা আছে না? সময় নাই, তাছাড়া খবর এসেছিল। তাহলে ভণ্ডবীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সহবতে থাকবেন।
আর আপনার পীর হলো আপনার মা বাবা। কথা বল। পৃথিবীর সবচেয়ে বড় পীর কে? মা বাবা। আর প্রত্যেকটা স্বামী তার স্ত্রী পীর। এই যে পীর খুঁজেন কোথায়? পীর আছে বন্ড বন্ড বন্ড। গাঁজা খাইয়া মুদ্দারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। আজকে মাজার গুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় মাজারে গাঁজার কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে কয় মনে হয় ওরসের রান্না চলছে। আছে না নাই ভণ্ড? এ বাজার ওইদিকে যাওয়ার সুযোগ নাই। এইবার হামানকে ডেকে বলে, হামান আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে, তাই না, এই কথা শোনার পরে ফিরাউন খুশি হয়ে গেল। দেখে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার সন্তান জবাই করা শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত কথা, 3 মাস অতিবাহিত হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচত। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা ফিরাউন চাই মুসারে মারতে, আর আল্লাহ চাই বাঁচাইতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না বাজার। এইবার ফিরাউন সেনাবাহিনীর উপর রাগান্বিত হয়ে গেল। এত বেতন দেখি চেহারা দেখার জন্য এতগুলো মারলে আসল নাই তো মরে নাই। এলাকায় তল্লাশি চালাও, চিরব বিচার চালাও, তন্ন তন্ন করে খোঁজো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করলো। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম। দেখে বলে, মা ওইটা ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটারে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা তাই করলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে। ওরা যখন চলে গেল, মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, ছেলেটা বুঝে আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, কিন্তু না, চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে বইরা মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এবার সন্তানের কোলের মধ্যে নিলেন। আবার কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন ভোরবেলা সকালবেলা ডাইকা বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দিল না, ও মিস্ত্রি দিকে আসো, কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকে তুলে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, এরকম চাইলে সিন্ধুক একটা বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আমার ভাইয়েরা, ওই দিন বিকাল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? এখানে সেখানে বউকে নিয়ে ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। 7 দিনের জন্য বউকে নিয়ে কক্সবাজারে চলে যাবেন। কথা কথা বোরকা পরা পর্দা করে, আমি কি বলছি বউ নিয়ে যা কক্সবাজারে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে। হ্যাঁ, বোরকা পরে নিয়ে যাবেন কক্সবাজার সমুদ্র দেখাইতে। ও সোনা, কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে এখানে ওখানে নিয়ে যাবেন। আপনি সময় পান না দেখে তার একজন হাত ধরে ঘুরবে যায়। এই কথা বল, একটু অপেক্ষা কর, বউ সময় দিবে। মাঝে মাঝে মোবাইল করে ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ। কথা কর, বউ খুশি হয়ে যায়। কথা কর, জীবনে মুখ দিয়ে আই লাভ ইউ বের হয় না স্বামী, এটা স্বামী না আসামি। মাঝে মাঝে বউরে একটু বললেন আমি তোমাকে অনেক ভালোবাসি। ইংরেজি পারে না, বাংলায় কর, মই তোরে কলি যেতে ভালোবাসি। তোরে কেমনি বুঝাবো, কলি যেটা কাইটা দিলে বুঝতিস, এই পড়ানো তুই সারা কেউ কথা খায় না। বউ খুশি হয় না। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি লাইট বন্ধ করলে কে, তখন বলবেন আল্লাহ জীবনে কিছু দেখার না দেখ, তোর মতো একটা বউ দিছে। এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে, বউ খুশি হয়ে যাবে। কথা বল, বুঝেন? একটু রসিকতা করবেন। স্বামী স্ত্রী খুনসুটি থাকা লাগবে, রোমান্টিক স্বামী হওয়া লাগবে, রোমান্টিক স্বামী। কথা কয় না? খুশি করার দায়িত্ব কি আমার না আপনার? খুশি হয় না সেটা আবার শিখে দেয়, কেমনি খুশি করাবে। আমি তো 2-1টা এক্সাম্পল দিলাম, আপনি আরো গভীরে যান, আরো ভালোভাবে বুঝান। যে কথা বললে বউ খুশি হবে সেইটাই বলে। যে শীত পড়ছে, এই শীতের দিন একা থাকা যায়। আল্লাহ যুবকদের শীতের দিন একটা করে নেককার বইয়ের ব্যবস্থা করে দেয়। পিতা মাতা এদের দুঃখ বোঝে না, বড় হয়ে গেছে তাও বিয়ে দেয়, এদের দুঃখ কেউ বুঝবে না। একটু অপেক্ষা করো, ভাতিজা তোমার জন্য কথা হবে। রাগ করতেছে নাকি আপনার? তাহলে মাঝে মাঝে বউকে একটু ঘোরাফেরা করার দরকার আছে না? না, হালাল বিনোদন। কথা কর, ভিআইপি হোটেল থেকে পার্সেল নিয়ে এসে বউ খেলে দেবে, মাঝে মাঝে নিজের হাত দিয়ে তুলে বউয়ের মুখে দেবে। যে স্বামী তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দেয়, আল্লাহ রাস্তায় সদকা করে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। বউকে ভালোবাসবেন, সময় দিবেন। আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। এইবার সিন্দুক বাজতে বাজতে ফেরাউনের ঘাড়ে চলে গেল। ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। একটু জোরে কর না মারহাবা। এবার ফেরাউন ডেকে বলে তরবারি জবাই করে দে। মুসা আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে তোমারে প্রশ্ন করতে চাই, এই যে সিন্দুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার কাঠটা নাইরে সরে বলে বিবি
এই কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। ফিরাউন চিন্তা করে বউ দাবি করছে ছেলেটারে পালবে, মাইনা নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এবার আসিয়া ডেকে বলে স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাতের মধ্যে ঢোল পিটা দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। এবার হাজার হাজার নারীরা পরের দিন সকালবেলা লাইন দিয়েছে বাজান। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন কোলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে ও রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে তাই নাকি? বলে হ্যাঁ। 2 লোক পাঠায় দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার সন্তান কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন মারহাবা। পৃথিবীর সকল নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? আরেকটু জোরে কোন আল্লাহ। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছে। মারহাবা কর। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে ঠিক আছে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটারে দেখায় নিয়ে যাবেন। ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না ছেলেটা কার কোলে। কথা কর। দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে ছেলেটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে স্বামীর কোলে বাচ্চা দেখো, সামলাও তো, এর পিয়াপো ভাল লাগে না, এর জ্বালায় কিন্তু গলা তরি দেব। আছে না নাই? স্বামীকে রাগান্বিত হয় বাচ্চা কোলে দেখার পর সামলাও সামলাও। বাপু হারামি আমার পেট থেকে ডবল হারামি। কথা কম। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী সাবান সারা দিয়ে দেয়। সাবান নানি অবশ্যই কেন নানি ভালো অন্য লোক রাগ করতেছেন আপনারা? এরকম মহিলা আছে না? না সন্তান খারাপ হলে শব্দ বাপের, আর ভালো হলে কয় মা আছে ভালো, যা মাইনে নিলাম, তোরা তাও ভালো থাক, ঝামেলা করিস না। ভালো লাগে না রে। কথা কম। ঝগড়া ঝাঁটি ভালো লাগে? ভালো লাগে? অশান্তি ভালো লাগে? ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জ্বালা কন্ট্রোল। কথা কন। এ বাজান গো আমার মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। এ বেচারা নাকি মারা গেছে। কে কয় হুজুর অবায়দুল কাদের মারা গেছে ফ্রিজে রাখছে ভারতে। মানে কি তত্ত্ব নিছে, এখনো মরেনি, বেঁচে আছে। তারপরে ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ অবায়দুল কাদের সাহেব মারা গেছে। কি ভক্ত। আলহামদুলিল্লাহ। কি